যাওয়ার পরই পুলিশ আসে। পুলিশ আসার পর পুলিশ এমনভাবে গুলি ছুটতে থাকে, তাছাড়া লাঠি পিটা করতে থাকে। আমি দাঁড়িয়েছিলাম, প্রতিটা আপু পিছনে চলে যাচ্ছে। আমি চিৎকার করে বলতেছি, জায়গা থেকে কেউ সরবেন না, আমরা কোনো অন্যায় করতেছি না, আমরা কাউকে মারতেছি না, সো আমরা কেন সরবো? পুলিশটা আমাকে বলতেছে, একটুখানি মেয়ে এত বড় সাহস কেন? পেছনে যাইতে বলতেছি না, আমি পিছনে যাইনি। আমি পিছনে না যাওয়ার কারণে ওর ওই জুতা দিয়ে আমার পায়ে এমনভাবে পাড়া দেয়, ওর জুতার সাথে আমার চামড়া উঠে আসে। সেম জায়গায় ছিল আমার জুতার ঠোসা বলে যেটাকে। ও আমাকে প্রচণ্ড কষ্ট দিছে। যখন আমি পাটা নাড়াচ্ছি, ও কিন্তু পা ছাড়তেছে না। আমি ওকে ভদ্রতা স্বরূপে বলতেছি যে আপনি আমার পাটা ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। ও কিন্তু আমার পাটা ছাড়ে নেই। আমার সেম নিকাব ছিল, হিজাব ছিল, বোরকা ছিল, কিন্তু তারপরে আমি কিন্তু ওনাকে ভদ্রস্বরূপে কথা বলছি। যখন ওই সাহেব ছিল, সাহেব পেছন থেকে পুলিশটাকে ধাক্কা দিয়ে ওর পাশ থেকে আমার পাটা নেয়। এতটুকুই আমার অভিজ্ঞতার মধ্যে ছিল। এর মধ্যে আরও ছিল, আমি বললে হয়তো অনেক বেশি হবে। আমার মেন কথাগুলো আমি বলতে পারবো না। স্যার, আমার মূল কথাটা আমি আপনাদেরকে বলে আমার ভেতরে আক্ষেপটা আমি শেষ করতে চাচ্ছি। আমি শুরুতেই বলবো, আমরা যে বা যারা আন্দোলন করছি, ব্যক্তিগত আমি বলবো, আমি কোনো স্বার্থের জন্য আন্দোলন করি নেই। আমার কোনো স্বার্থকতা ছিল না, এখানে আমার কোনো কিছুই ছিল না। আমি করছি, আমার দায়িত্ব ছিল দেশের প্রতি, আমার দায়িত্ব ছিল ফ্যামিলির প্রতি, আমার দায়িত্ব ছিল আমার আশেপাশে থাকা মানুষগুলোর প্রতি। ওই কারণে আমি গেছি। আমার কোনো সার্থকতা এখানে নাই, আমার কোনো কিছুই এখানে নাই। যদি আপনারা আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো বলতে আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। তো মূল কথাটা হলো যে আপনাদের যারা সিনিয়র, যারা আছেন, আমাদের কথাগুলো যেখানে যাওয়া দরকার বা শুনতেছেন মন দিয়ে, তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, একটা না। প্রথমত বলবো, ভাইয়া, আপনারা যখন আন্দোলন করতেছেন, তখন কি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুঁজে খুঁজে স্টুডেন্ট যারা শিক্ষার্থী তাদেরকে খুঁজে খুঁজে ঘর থেকে বের করে করে আইনের আওতায় নিয়ে গেছে? কথাটা সত্য? অস্বীকার করতে পারবেন? কেউ করতে পারবেন না। এখনো পর্যন্ত সেই মিথ্যা মামলা নিয়ে ভাইগুলা ঘুরতেছে। যদি নাম বলেন, আমি কয়েকজনের নাম বলতে পারবো যারা মিথ্যা মামলায় এখনো ঘুরতেছে, যারা মিথ্যা মামলায় এখনো হেনস্থা হচ্ছে। তা আমার প্রশ্ন হলো, ভাই, যখন তারা আইনি ব্যবস্থা নিয়ে তখন খুঁজে খুঁজে সাধারণ স্টুডেন্টদের নিয়ে আইনের আওতায় আনতো, তাহলে এখন যারা অন্যায় করতেছে তারা মুক্তভাবে কিভাবে হাঁটে? ভাই, আমার এই একটা প্রশ্ন আছে। আরেকটা হলো, আইনি ব্যবস্থাটা এখনো কেন ঠিক হচ্ছে না? এখনো ভাবে আমরা শুধু স্বৈরাচারের চেয়ারটা খালি করছি, চেয়ারটা শুধু মানুষটা খালি করছি, কিন্তু আমরা কোনো কিছু এখনো পর্যন্ত করতে পারতেছি না, ব্যবস্থা করে আসতে পারতেছি না। আরেকটা প্রশ্ন আছে আমার কাছে, যখন আমরা 5 তারিখের পর আমরা সবাই নামছিলাম, নামার পর যেমন আইনি ব্যবস্থা বলেন, তারপর আপনার রাস্তাঘাট বলেন, ট্রাফিক ব্যবস্থা বলেন, সবগুলাই কিন্তু সঠিকভাবে চলছিল। যখন আমরা স্টুডেন্টরা সরে আসছি, যখন আমরা যার মতো সে ব্যস্ত হয়ে যায়, তখনই কিন্তু দুর্নীতিগুলো বেড়ে যায়, তখনই কিন্তু আইনি ব্যবস্থাগুলো সরে যায়, সঠিক আইনটা সরে যায়। তো আমার কথা হয়েছে, ভাই, যদি আইনি ব্যবস্থাটা এখনো ঠিক না হয়, বিচার ব্যবস্থা, সঠিক বিচার, ন্যায় বিচারটা এখনো কার্যকরী না হয়, তাহলে ভাই স্বৈরাচারীর তো কোনো দোষ ছিল না। সব জায়গায় যদি সবই ঠিক থাকে, শুধু মানুষটা ব্যাঠিক থাকে, তাহলে তো এখানে আর কি করলাম আমরা? এতগুলা মানুষ, এতগুলা রক্ত, এতগুলা ব্রেন, এতগুলা মানুষের বুদ্ধি, এগুলো তো সব বিফলে গেল। যে দেশ সংস্কার নিয়ে কথা বলতেছেন বা দেশ সংস্কার সম্পর্কে আপনারা আলোচনা করতেছেন, দেশ স্বাধীন করার জন্য 25-এ যে আন্দোলন ছিল সেখানে সবারই অবদান আছে, শুধু আপনার আমার একার না। এমন আছে যাদের নাম প্রকাশ হয় নাই, যাদের চেহারা সামনে আসে নেই। আপনারা যখন একটা সিদ্ধান্ত নেন, আপনারা যখন একটা সংস্কারের ব্যবস্থা নেন, তখন কেন সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন না? আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কেন আলোচনা থেকে বঞ্চিত করেন?
আপনারা ফেসবুকে শুধু একটা ডাক দিছেন, অমুক তারিখে অমুক প্রোগ্রাম আছে, আমরা কোনো কিছু বিবেচনা না করে চলে আসছি। এখন কেন সঠিক সময়ে কেন আমাদেরকে একটা মেসেজ দিয়ে সিদ্ধান্তটা জানাইতে পারে?